মাত্র 2 মিনিটেই নিজেই বানিয়ে নাও ম্যাগি মশলা। একদম দোকানের ম্যাগি মশলাকে হার মানাবে বাড়িতে তৈরি এই ম্যাগি মশলা। আর একবার বানিয়ে 6 মাস সংরক্ষণ করে রাখতে পারবেন। যে কোনো রান্নার স্বাদ বা সবজির স্বাদকে 10 গুণ বাড়িয়ে দেবে। খেতে ভীষণ টেস্টি হয়। মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র 2 মিনিটে বাড়িতেই পুরো দোকানের মতো ম্যাগি মশলা তৈরি করে নিতে পারবেন। যে কোনো তরি তরকারিতে বা সবজির তরকারিতে যদি দেন 10 গুণ স্বাদ বাড়িয়ে দেবে। যে উপকরণ দেব সেটা হলো ধনে। এখানে আমি চা চামচের 3 চামচ ধনে দিয়ে দেব। আমি যা কিছু দেব সব কিছু এই চা চামচের মেজারমেন্ট করে দিয়ে দেব। 3 চামচ ধনে দিলাম। সেম একই চামচে 1 চামচ গোটা জিরে দিয়ে দেব। গোটা জিরে দিয়ে দিলাম। এবারে যেটা দিয়ে দেব মেথি। যে চামচ মেপে আমি দিচ্ছি সেই চামচের হাফ চামচ মেথি দিয়ে দেব। তাহলে ধনে জিরে মেথি দেওয়া হয়ে গেল। এবারে দিয়ে দেব মৌরি। সব একই চামচের মেজারমেন্ট করে দিয়ে দেব 1 চামচ মৌরি দিয়ে দিলাম। আর এখানে আমি গোলমরিচ নিয়েছি 25 থেকে 30 পিস দিয়ে দিলাম। এবারে যেটা দিয়ে দেব এখানে লবঙ্গ আর এলাচ নিয়েছি। লবঙ্গ নিয়েছি 20 পিসের মতো আর এলাচ নিয়েছি 8 থেকে 10 পিস। এইভাবে দিয়ে দিলাম। প্রত্যেকটা উপকরণ একসাথেই দিয়ে দিতে হবে। এখানে নিয়েছি 4টে শুকনো লঙ্কা। আপনারা ঝালের পরিমাণটা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবারে ভালো করে একটু নেড়ে চেড়ে একটু গরম করে নেব। এখানে কিন্তু অবশ্যই বারে বারে নাড়তে হবে। এই উপকরণগুলো কোনো মতে যাতে বেশি পুড়ে না যায়, তাহলে কিন্তু ম্যাগি মশলার টেস্ট একদম আসবে না। এখানে আরও 2টো উপকরণ নিয়ে নিয়েছি। 1 পিস দিয়ে দেব জায়ফল। আর এখানে আমি দারচিনি নিয়েছি 1 চামচের মতো। তো আপনারা একটু মেজারমেন্ট করে নিয়ে নেবেন। এই দেখুন, আবারও আমি লো টু মিডিয়াম আছে কিছুক্ষণ ভেজে নেব। সব সময় কিন্তু লো ভাবে দিয়েই কুক করতে হবে। 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে লো টু মিডিয়াম আছে ভেজে নিয়েছি। আর যখনই দেখবেন ভাজা ভাজা হয়ে আসছে, খুব সুন্দর একটা সেন্ট বেরোবে। এই পাত্রের মধ্যে নামিয়ে নেব। এবার এই ভাজা মশলাগুলো শিলনোড়ার মধ্যে নিয়ে নেব। আর এই কাজটা করতে হবে একটু গরম গরম অবস্থায় এই মশলাগুলো থাকে, তো সেরকম অবস্থায় করতে হবে। আপনারা এই কাজটা মিক্স জারের মধ্যেও করতে পারেন। আর এখানে যে জায়ফলটা একটু ভেঙে নেব। এই দেখুন, জায়ফলটা এইভাবে ভেঙে নিয়েছি খুব সুন্দরভাবে। একদম পুরো এইভাবে ভেঙে নেবেন, তাতে কাজটা খুবই সুবিধা হবে। গরম গরম অবস্থায় দেখবেন এইভাবে গুঁড়ো করলে খুব সুন্দরভাবে একদম পুরো গুঁড়ো হয়ে যাবে। যদি মশলা ভাজা হয় তবেই কিন্তু গুঁড়ো হবে। আর যদি কালো করে ফেলেন তাহলে কিন্তু ম্যাগি মশলাটা একটু তেতো লাগবে। একটু খেয়াল করে সাবধানে মশলাটা ভেজে নেবেন। সুন্দর বন্ধুরা ফ্লেভার আসছে কি বলবো। তো এখানে আমি সবে 1 পিসুনি দিয়েছি, আরও 1 পিসুনি দিয়ে দেব। আমাদের এখানে আর কি পিসুনি বলে পরিচিত, তো আপনাদের ওখানে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা রাখছি 2 পিসুনি দিলে খুব সুন্দরভাবে একদম মিহি হয়ে যাবে। তো এখানে আমি 2 পিসুনি দিলাম। তো এখনো পর্যন্ত দেখুন মিহি মিহি হয়নি, আরও 1 পিসুনি দিয়ে দেব। আর এখানে কিন্তু বন্ধুরা শেষ নয়, এখনো অনেক উপকরণ দিতে বাকি আছে। টোটাল 4 পিসুনি দিয়েছি খুব সুন্দরভাবে। এবার ডাস্ট হয়ে গেছে। এবারে আমি এখানে কিছু উপকরণ অ্যাড করব। নিয়েছি 1 চামচ পেঁয়াজ গুঁড়ো। 1 চামচ দিয়ে দেব। সেই সঙ্গে দিয়ে দেব 1 চামচ রসুন গুঁড়ো। আর দিয়ে দেব হাফ চামচ আদা গুঁড়ো।
আদা আর রসুনের গুঁড়ো কিভাবে বাড়িতে তৈরি করবেন সে ভিডিও অলরেডি আর কি দেয়া আছে। যদি আপনারা জানতে চান অবশ্যই চ্যানেলে গিয়ে ভিজিট করে নেবেন। দিয়ে দেব 1 চামচ চিনি, 1 চামচ লবণ, এখানে 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর এখানে দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর এখানে নিয়েছি বিট লবণ 1/2 চামচ, বিট লবণ 1 চামচ, আমচুর পাউডার দিয়ে দিলাম। এবারে শেষ যে উপকরণটা দেব সেটা হলো এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার। এই মশলাটা আপনারা 6 মাস সংরক্ষণ করে রাখতে পারবেন, তো সেই জন্য অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ার 1/2 চামচ দিতে হবে। এই কর্নফ্লাওয়ারটা দিলে এই মশলাটা ভালো রাখতে সাহায্য করবে। এবারে যেটা করব, এইভাবে চামচ দিয়ে প্রত্যেকটা উপকরণ ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এবারে আরও 1 পিছুনি আমি ডাস্ট করে নেব। এই কাজটা মিক্স জারের মধ্যে করতে পারেন। ফাইনালি একদম পুরো রেডি হয়ে গেছে। তো এবার আমি দেখাচ্ছি। এই দেখুন একদম পুরো ম্যাগি মশলা একদম পুরো রেডি। ম্যাগি মশলা একদম পুরো রেডি হয়ে গেছে বন্ধুরা। এই দেখুন কত সুন্দর কালারটা এসছে দেখুন। আপনারা যদি বাড়িতে এই ম্যাগি মশলাটা যদি বানিয়ে নিতে পারেন ভীষণ ভীষণ সুন্দর আপনারা উপকার পাবেন। একটা পাত্রের মধ্যে রেখে দেব। কাঁচের একটা এয়ারটাইট কন্টেনার নিয়েছি। এইভাবে আপনারা ম্যাগি মশলাটা সংরক্ষণ করে রাখবেন। অবশ্যই কিন্তু কাঁচের এয়ারটাইট কন্টেনারের মধ্যে রাখতে হবে, তবেই 6 মাস ভালো থাকবে। আর যদি আপনারা প্লাস্টিক এয়ারটাইট কন্টেনারের মধ্যে রাখেন 2 মাস থেকে 3 মাসের বেশি কিন্তু ভালো থাকবে না। তো সেই জন্য বলছি আপনারা একটু কাঁচের এয়ারটাইট কন্টেনার নেওয়ার চেষ্টা করবেন। এই দেখুন কত সুন্দরভাবে আমি ভরে নিচ্ছি। আপনারা যদি একবার এইভাবে বানিয়ে এইভাবে এয়ারটাইট কন্টেনারের মধ্যে যদি ভরে রেখে দেন 6 মাস আর আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। যা তরকারি বানাবেন শুধু জাস্ট 1/2 চামচ এই ম্যাগি মশলাটা দিয়ে দেবেন। আমি প্র্যাকটিক্যালভাবে ম্যাগি বানিয়ে দেখাবো। গরম কড়ার মধ্যে জল দিয়ে দেব, জলের মধ্যে ম্যাগি দিয়ে দেব। একদমই ঝটপট, হাতে যদি 2 মিনিট সময় থাকে ম্যাগি বানিয়ে নিতে পারবেন। এভাবে একটু চামচ দিয়ে ভালো করে একটু ভেঙে নেব। পুরো প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি যে মশলাটা বানিয়েছি সেই মশলাটাই দিয়ে দেব। আমি মশলাটা দিয়ে দেব। একদম পুরো ম্যাগি রেডি হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর ঝাল ঝাল টেস্টি টেস্টি ম্যাগি মশলা দিয়ে একদম পুরো ম্যাগি রেডি হয়ে গেছে। পরিবেশন করে নেব। আর অঙ্কিতের না ডাকলে হয়। অঙ্কিত চলে। আর অঙ্কিত দেখি বিকালে কি টিফিন খাচ্ছিল। অঙ্কিত তাহলে এইটাই বিকেলে টিফিন খাচ্ছিলে? পাউরুটি, শসা আর কলা, তাই তো? ঠিক আছে বসো। দেখো বাড়িতে ম্যাগি মশলা বানিয়েছি আর ম্যাগিও বানিয়েছি। কেমন লাগছে টেস্ট করে দেখো। অঙ্কিত আর কি যা টিফিন খাচ্ছিল সে টিফিনটা রেখে দিয়ে কিন্তু ম্যাগিতে বসে গেছে। গরম আছে বাবু, গরম আছে। অল্প অল্প করে নাও, আমি ফোঁ দিচ্ছি। নাও, দেখো গরম আছে খুব। অঙ্কিত বলো মশলাটা কেমন লাগছে? অনেক ভালো। অনেক ভালো লাগছে? পুরো মনে হচ্ছে না দোকান থেকে কিনে আনা যে মশলা? হ্যাঁ। নাও নাও টেস্ট করো।
আর যদি বন্ধুরা অঙ্কিতের না ডাকতাম, যখনই আর কি অঙ্কিত ভিডিওটা এডিট করতাম, যদি দেখতো খুব মন খারাপ করতো। ও প্রায় সময় বলে যে মা আমার ডাকলে না কেন, কারণ ওর পড়াশোনার জন্য আর কি যাতে ক্ষতি না হয়, তো সেই জন্য আর কি ডাকা হয় না। নাও নাও নাও, গরম আছে। এই মশলাটা খুব টেস্টি হয়েছে দোকানের থেকেও। তো বন্ধুরা আপনারা বাড়িতে একবার হলো ম্যাগি মশলাটা বানিয়ে যে কোনো তরি তরকারির সাথে বা ম্যাগি বানিয়ে দিতে পারেন, ভীষণ ভীষণ টেস্টি হয়। তো আমার বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, বাচ্চাদের খাবার দাবার বানিয়ে দেবেন, একটু চাউমিন করে দেবেন, তার সাথে একটু দিয়ে দেবেন আরও অন্য অন্য সবজির তরকারি, বা হয়তো এমনি আলুর দম টম একটু ছড়িয়ে দেবেন, দেখবেন ভীষণ ভীষণ টেস্টি হবে। বাচ্চারা তো চেটেপুটে খাবে, তার সাথে বড়রাও কিন্তু চেটেপুটে খাবে, এত সুন্দর ফ্লেভার আসে। তো আপনারা বাড়িতে একবার হলো এই ম্যাগি মশলাটা বানিয়ে রেখে দেবেন, বা তরি তরকারি দিয়ে কেমন স্বাদ লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন। আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।